নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা অনুশীলনী 2.2-এর সেট এবং অনবয়ের 23 নম্বর অঙ্কটা করবো। যারা আগের ক্লাসগুলো দেখো নাই, প্লেলিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দেবে এবং শেয়ার করবে। এখানে বলছে যে ওয়াই সমান সমান ফাংশন অফ এক্স 4x - 7/2x - 4 একটি ফাংশন। তারপরে আমাদের বলছে ফাংশন অফ -1/2 এর মান নির্ণয় করতে বলছে। তারপরে ফাংশন অফ এক্স মানে ফাংশন অফ এক্স -2 এর মান নির্ণয় করতে বলছে এবং দেখাও যে ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু এক্স। অর্থাৎ তিনটা কাজ আমরা এখান থেকে করবো। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক এবং অঙ্কটা পরীক্ষায় আসে। কাজে মনোযোগ দিয়ে শিখো, যাতে তোমাদের একবার দেখার পরেই অঙ্কটা তোমরা করতে পারো। চলো দেখে আমরা কি করি, অঙ্কটা করি। আমরা ক অংশটা আগে করব, তারপরে আমরা বাকিটুকু করব। যেহেতু আমার জায়গাটা কম, তাই আমি এখান থেকে কটাই নিয়ে নিলাম। এখানে দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে। দেওয়া আছে, আমরা লিখে দিই। ওয়াই সমান দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু কী দেওয়া আছে, 4x মাইনাস কত 7 বাই আমাদের দেওয়া আছে 2x - 4, এতটুকু দেওয়া আছে। তা আমাদের কী বলছিল, আমাদের ফাংশন অফ মাইনাস হাফের মান আমাদের বের করতে বলছিল। সুতরাং আমরা কী করব, ফাংশন অফ মাইনাস হাফ এটা আছে, তার মানে এক্সের জায়গায় আমরা মানগুলো বসিয়ে দেব। এক্সের জায়গায় যদি বসিয়ে যায় তাহলে 4 ইকুয়াল টু কত, মাইনাস হাফ আমরা বসাতে পারি, -7 এতটুকু আমরা জানি। এবং 2 ইন্টু এই জায়গায় কী বসাবো, মাইনাস হাফ বসাবো, -7 এতটুকু আমরা জানি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতটুকুতে তোমাদের কোনো অসুবিধা হয় নাই। অর্থাৎ এক্সের জায়গায় আমরা কী করলাম, এক্সের জায়গায় এই যে এক্সের জায়গায় এই এক্সের জায়গায় আমরা মাইনাস হাফ, এই যে মাইনাস হাফ বসায় দিলাম এখানে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখি আমরা কাটাকাটি করলে কী হয়, 2 থাকে মানে -2, এখানে -1, তার মানে আমাদের কী দাঁড়ালো, -2 -7 বাই কত, -1 -7, তার মানে কী দাঁড়ালো মাইনাস কত, -9 বাই কত, -8। ওইটা কাটলে আমাদের কী থাকে, আনসার থাকবে আমাদের 1 বাই কত, যদি আমরা ফ্রিকশনে বের করি তাহলে আমাদের কত, আমাদের 9 বাই আমাদের কত, ও সরি, আমাদের এখানে একটু ভুল হয়েছে, আমাদের লেখাই ভুল হয়ে গেছে। এটা আসলে আমাদের লেখাটা হবে এখানে -1 না, মাইনাস কত, -4। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের এটাও হবে আমাদের কি, এখানে এই জায়গাটা একটু ভুল হয়েছে, এটা হবে আমাদের এখানে -4। তার মানে আমাদের এখানে নিচে দাঁড়াবে মাইনাস কত, এখানে এটা হলো -9 বাই -5। তাহলে কার্ডে কত থাকবে, আমাদের থাকবে 9 বাই কত, 5। এটাই হলো আমাদের আনসার। আশা করি এতটুকু বুঝতে পেরেছ, আগে একটু ভুল হয়েছিল। শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা অনুশীলনী 2.2-এর 23 নম্বর অঙ্কটা করব। যারা আগের ক্লাসগুলো দেখো নাই, প্লেলিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও, তোমাদের অঙ্কগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। চলো থেকে শুরু করি। ওয়াই সমান ফাংশন অফ এক্স সমান কত বলছে, 4x - 7 বাই 2x - 4, আমাদের এটা বলছে একটি কি ফাংশন। তাহলে আমাদের বলছে যে ফাংশন অফ মাইনাস হাফ সমাসনের মান আমরা নির্ণয় করব। পরে আমাদের আরও দুইটা কাজ করব, আগে আমাদের ক নম্বর কাজটা করে নিই। চলো দেখি আমরা ক নম্বর আমাদের কী বলছে সেই অংশটুকু আমরা লিখি। আমার দেওয়া আছে, লেখো, দেওয়া আছে কি আছে, ওয়াই সমান আছে ফাংশন অফ এক্স সমান আমাদের এখানে কত, 4x - 7 বাই কত, 2x কত, 4, এটা আছে আমাদের। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যেটা কাজটা করতে হবে সেটা হলো যে আমাদের এখানে ফাংশন অফ মাইনাস হাফ এর মানটা আমরা বসিয়ে দেব। কোথায় বসাবো, এক্সের জায়গায়। এক্সের জায়গায় কিন্তু আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি। তাহলে কত, -হাফ -7 বাই কত হলো 2 ইন্টু -হাফ ইন্টু কত, 4। এবং এটা কাটলে কত থেকে, -2 থাকবে, এখানে কাটলে -1 হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কত, -2 বাই -7, এখানে কত হলো -1 -4, এই মিলিয়ে কত হবে, -9 বাই কত, -5 সমান কত, 9 বাই কত, 5। এটি হলো আমাদের আনসার।
আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। তো এতটুকু বুঝে থাকলে আমাদের পরে ক নাম্বার অঙ্কটা আমাদের শেষ। আর আমরা খ করব এখন। পরে আমাদের বলছে দেখো পরেরটা আমরা কি করতে পারি, ফাংশন অফ এক্স এর জায়গায় এখানে বলছে যে ফাংশন অফ এক্স প্লাস টু ফাংশন অফ এক্স মাইনাস ওয়ান এর মানটা নির্ণয় করব। তাহলে খ নম্বরটা আমরা লিখি। খ নম্বরটা লিখলে আমাদের বলছে ফাংশন অফ এক্স প্লাস টু বাই নিচে আমরা কি লিখবো যে ফাংশন অফ এক্স মাইনাস ওয়ান এটা। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে কি বলছিল, ফাংশন অফ এক্স সমান কি বলছিল, এই যে বলছিল 4x মাইনাস 7 বাই আমাদের বলছিল 2x মাইনাস 4 এটা বলছিল। তো আমরা এই মানটা আমরা এখান থেকে বসাবো। এই যে ফাংশন অফ এক্স সমান এই মানটাই আমাদের এইটা মান। শিক্ষার্থী বন্ধুরা এতটুকু তো আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। তো চলো দেখি আমরা কাজগুলো করি। সুতরাং ফাংশন অফ এক্সের জায়গায় আমরা কি বসাবো, 4x মাইনাস 7 বাই কত 2x মাইনাস 4 প্লাস 2, এই যে প্লাস 2 যেটা আছে সেটা বাই আমাদের কি করতে হবে 4x মাইনাস 7 বাই কত 2x মাইনাস 4 মাইনাস 1 এতটুকু। কাজে আমরা এটাকে কি করব, সরল করব, সিম্পলিফাই করব। কাজে আমরা উপরে অংশটুকু করব আগে, তারপর নিচে অংশটুকু যদি আমরা সরল করি তার মধ্যে 4x মাইনাস 7 বাই যদি আমরা নিই 2x মাইনাস 4 থাকে এবং প্লাস 2 প্লাস যেটা এই 2 দিয়ে আমরা কি করব ব্র্যাকেটে গুণ দেব। যদি গুণ দিয়ে দেখো কি হয়, আমাদের ভিতরে ব্র্যাকেটে যদি গুণ দেয় তাহলে 2 ইন্টু আমাদের আমি তোমাদের ভেঙেই করে দেখালাম যাতে অঙ্কটা বুঝতে তোমাদের সুবিধা হয়। তারপরে হলো এই টানটা হলো এই যে এই টানটা, তারপরে কি হলো 4x মাইনাস 7 বাই কত বাই হলো আমাদের 2x মাইনাস 4 মাইনাস আবার আমরা কি করব 1 দিয়ে গুণ দিব কাকে 2x মাইনাস 4কে। শিক্ষার্থী বন্ধুরা আমাদের কিন্তু এই অংশটা এই অংশ সমান, আমরা কেটে দেব। কেটে আমরা এটাকে আরও সিম্পলিফাই করে দেই। কি হয় 4x মাইনাস 7 প্লাস 2 দিয়ে গুণ করে 4x মাইনাস 8 বাই আমাদের কত 4x মাইনাস 7 মাইনাস 1 দিয়ে যদি গুণ দিই 1 কী হবে 2x প্লাস 4। এখন আমরা কি করব দেখো এটাকে আরও সিম্পলিফাই করি। এই 4x কী হবে 8x হবে এবং এখানে কত 15, নিচে কত হবে 2x হবে, 4x থেকে 2x বাদ দিলে 2x থাকে আর এখান থেকে মাইনাস 7 থেকে মাইনাস 3। শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা কি করলাম মানটা কিন্তু পেয়ে গেলাম। আমাদের যে মানটা বের করতে বলছিল এই মানটা কিন্তু আমাদের 8x মাইনাস 15 বাই 2x মাইনাস 3। সুতরাং আমরা লিখব কি ফাংশন অফ এক্স প্লাস কত 2 বলছিল, যেহেতু আমাদের ফাংশন অফ এক্স প্লাস 2 সমান ফাংশন অফ এক্স মাইনাস 1 ইকুয়াল টু আমরা কি পেলাম 8x মাইনাস 15 বাই 2x মাইনাস 3। এটি হলো আনসার। আশা করি বুঝতে পেরেছে। কি করলাম আমরা, আমাদের এখানে দেখো আবার একটু বোঝাই তোমাদেরকে, এইটা দেওয়া আছে এইটা দেওয়া আছে, আমাদের কি করতে হবে খ নম্বরে ফাংশন এক্স প্লাস 2 ফাংশন এক্স মাইনাস 1 এর মানগুলো আমরা বসাইতে হবে। জাস্ট খালি এক্সের জায়গায় ফাংশন এক্সের জায়গায় এই মানটা বসাই দিলাম, তারপর আমরা কি করলাম সরল করে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা সরল করে তোমরা বুঝতে পারছো আশা করি। তারপরে এটা সমান ছিল কেটে দিলাম, তারপরে সিম্পলিফাই করে আমরা কি করলাম এটা ইকুয়াল টু আমরা এই মানটা পেয়ে গেলাম। তো চলো দেখি আমরা পরের অংশটা করি। পরের অংশটা করতে তোমাদের জন্য আমরা কি করব খ নম্বর অঙ্কটা করব। খ নম্বর অঙ্কটা আমাদের কি বলছে, খ নম্বর অঙ্কটা আমাদের এখানে বলছে ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স এটা নির্ণয় করতে হবে। ধর আমাদের বলছে যে ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু এক্স এটা আমরা বের করব। তো এটা যদি বের করতে হয় আমাদের এখানে কিন্তু আরেকটা কথা বলছে, কি বলছে দেখো দেওয়া আছে আমাদের এখানে যে অংশটা দেওয়া আছে সেটা আমরা লিখি। ওয়াই সমান কি বলছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু কত বলছে 4x মাইনাস কত 7 আর আমাদের কি বলছে 2x মাইনাস 4 বলছে। তো এই অংশটুকু আমাদের এখানে দেওয়া আছে। তখন কিন্তু আমাদের ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু আমাদের এক্স এটা আমাদের বের করব। যে তাহলে আমরা কী লিখতে পারি, তাহলে আমাদের আরেকটা মান আমাদের বের করতে হবে। কী করতে হবে ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু কত ফাংশন অফ ওয়াইটা আমরা যদি লিখি তাহলে লিখবো আমাদের এখানে ফাংশন অফ ওয়াইটা আমরা লিখতে পারি 4y
-7 বাই কত 2y মাইনাস কত 4। শিক্ষার্থী বন্ধুরা আমরা যেটা করব, এই যে ওয়াইয়ের মানটা আমাদের এখানে দেওয়া আছে, আর এই ওয়াইয়ের মানটা আমরা এই যে কী পেলাম 4x - 7 বাই 2x - 4, এটা আমরা এই ইকুয়েশনে বসায় দিব। কারণ হলো ফাংশন অফ ওয়াই সমান আমরা এটাই জানি। তো এখন আমরা কী করবো, ওয়াইয়ের মানটা যদি বসিয়ে দিই, ওয়াইয়ের মানটা আমরা কী পেলাম, যে এটা পেলাম, আমরা লিখেছি 4x - 7 বাই কত হলো 2x - 4 -7, নিচে আমাদের কী দাঁড়াবে 2 ইন্টু আমাদের এক্সের মানে কত 4x, আমাদের এখানে এই জায়গাটা কী বসাবো, এখানে ওয়ার মানটা উপরে মানটাই বসা দেবো, আমাদের কত 4x - 7 বাই কত 2x - 4, তারপর নেক্সট বসো -4। এতটুকু আমাদের বুঝতে মনে হয় আমাদের কোনো অসুবিধা হয়নি। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা সিম্পলিফাই করব। যদি সিম্পলিফাই করি তাহলে কী দাঁড়ায়, সিম্পলিফাইগুলো আমাদের একটু বড় জায়গাটা নিয়ে নিই। 4 দিয়ে আমাদের উপরগুলো কী হবে, গুণ হবে 4x - 7, তারপরে হবে -7 ইন্টু আমরা সরল করব 2x - 4, নিচে আমাদের কী থাকবে, নিচে থাকবে 2x - 4 বাই আমাদের নিচে কী থাকবে, আবার এখানেও থাকবে তাই কী থাকবে 2x - 4 থাকবে। এখন 2 দিয়ে 1 গুণ করবো, তাহলে 4x - 7, এখানে কী করবো 4 দিয়ে আবার ভিতরে গুণ দিব, 2x - 4। এখন এই দুইটা সমান দিকে আমরা কেটে দেব। তারপরে আমরা আরও সিম্পলিফাই করলে 4 দিয়ে 16x, তারপরে কত 428, আমরা এই কাজটা করে ফেলাম এতটুকুতে। তো -7 দিয়ে এই -7 দিয়ে কী করে গুণ দিব, 7 × 14, x মাইনাস কত 428 প্লাস 28 এখানে 28, নিচে আমাদের কী দাঁড়াবে, এই 2 দিয়ে আবার এই যে 2 দিয়ে এখানে গুণ দিব, 2 মানে 8x মাইনাস কত 14 মাইনাস 8x প্লাস 16। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেটা করব সেটা হলো এটা এবং এটা কাটবো, 28 কাটা যায় এবং দেখো -8x - 2x কাটা যায়, তাহলে উপর থেকে আমরা কী দাঁড়ায়, এই 16 থেকে যে 14 বাদ দিই তাহলে 2x, আর নিচে আমাদের 16 থেকে 14 বাদ দিলে কতটা 2x, এটা কাটলে অনলি x থাকে। তাহলে আমাদের কী করতে বলছিল, আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে তাই না, ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু আমাদের কত এক্স আমাদের বের করতে বলছিল। এই যে ফাংশন অফ ওয়াইয়ের মানটা আমরা কী পেলাম, এটা ইকুয়াল টু আমাদের বলছিল এটা ইকুয়াল টু এক্স। শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছ। আমাদের এই যে দেখো প্রমাণ আমাদের পেয়ে গেলাম। কীভাবে পেলাম, আমাদের মানগুলো কিন্তু দেওয়া ছিল কি দেওয়া ছিল, আবার একটু বোঝার চেষ্টা করো, তোমাদের বুঝতে ইজি হবে। এই যে দেখো আমাদের কিন্তু এ দেওয়া আছে, কি দেওয়া আছে, ওয়াই সমান ফাংশন এক্স সমান একটা মান দেওয়া আছে। তাহলে আমাদের ফাংশন ওয়াইয়ের মানটা আমাদের এই জায়গায় বলছে ফাংশন ওয়াই ইকুয়াল টু ফাংশন এক্স বের করতে। তাহলে ফাংশন ওয়াইটা আমরা কি জানি, আমরা জাস্ট খালি এক্সের জায়গায় ওয়াইটা বসিয়ে দিলাম, তাহলে 4y - 7 2y - 4। এখন ওয়াইয়ের জায়গায় আমরা যে মানটা আমরা পেলাম, এই যে এই মানটা পেলাম, এই মানটা আমরা এখানে বসে কি করলাম দেখো সিম্পলিফাই করে দিলাম। এই যে এইটা হলো, এই মানটা হলো কিন্তু ওয়াইয়ের মান, এই যে এই মানটা হলো ওয়াইয়ের মান। তারপরে স্মরণ করলে এই যে ওপরে এতটুকু মিলে আমরা স্মরণ করলাম, এতটুকু মিলে প্রথম স্মরণ করলাম, তারপরে এতটুকু মিলে স্মরণ করলাম। স্মরণ করার পর এটা সমান থেকে কাটলাম, তারপরে তার সামনে 4 আছে, 4 দিয়ে দেখো এটা গুণ দিলাম, -7 দিয়ে এর সাথে গুণ দিলাম, -2 দিয়ে এর সাথে গুণ দিলাম, -4 দিয়ে গুণ দিলাম। দেওয়ার পরে আমরা কী পেলাম, এটা পেলাম, এরপরে পেলাম এটা। শিক্ষার্থী বন্ধুরা আর কাটলে আমাদের এটা সমস্যা পাইলাম, তাহলে ফাংশন ওয়াই সমান এক্স। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিবা এবং শেয়ার করবা।